নার্সদের দুর্ব্যবহার, অযত্ন, অবহেলা আর ডাক্তারদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগের ঠিকানা এখন আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। তাদের ভুল চিকিৎসা এবং নার্সদের অবহেলার কারণে মিনহাজ নামের 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিশুটির পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গলায় খাবার আটকে তার মৃত্যু হতে পারে। বৃহস্পতিবার রাত 9টার দিকে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান। শিশু মিনহাজ আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হালকা জ্বর ও কাশি নিয়ে ওই শিশুকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরপরই শিশুটিকে একটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন পুশ করানোর কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শিশুটির বাবা মোহাম্মদ নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে একটা ইনজেকশন দেওয়ার পরপরই তার শরীর ঠান্ডা হয়ে যায়। আমার স্ত্রী নার্সদের ডাকলেও তারা সময় মতো আসেননি। এক পর্যায়ে তারা বলে কিছু না, ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরই আমার ছেলে নিস্তেজ হয়ে পড়ে। এরপর প্রায় কয়েক ঘন্টা আমার বাচ্চা কোথায় আছে তাও বলেনি। পরে খুঁজে বের করে দেখি বাচ্চা মৃত। আমার ছেলেকে এখানে ভর্তি করার পরে যে চিকিৎসা করছে আমি নার্সদের শেষ মুহূর্তে আমার মা অনেকবার ডাকছে, ওনারা কোনো সাহায্য করে না এবং ওনারা ফাইল দেখতেছিল, বলছে হইলো আপনারা যান। দ্বিতীয়ত ওনারা যে একটা ইনজেকশন দিছিল, যে কারণে আমি মনে করি আমার বাচ্চা এত অসুস্থ বা মারা গেছে, ওনারা একজনে দিতে পারে না, 3 জনে চেষ্টা করছে দিয়া তারপরে দিছে। প্রথমবার দিয়া খুলে হালাইছে। এই ইনজেকশনটার কারণে আমি মনে করি আমার বাচ্চা মারা গেছে এবং এর আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আমি মনে করি এখন নার্সদের গাফিলতির কারণে আজ আমার অবশ শিশু মারা গেছে। নার্সদের 3-4 বার ডাকার পরে ওনারা আসে না, বলে যান আপনি যান, আমরা কাজে ব্যস্ত আছি। ওনারা শুধু বসেছিল, তারপরে আমার ডাকার পরে আসে নাই আমার বাচ্চাটা দেখতে। সঠিকভাবে তদন্ত করেন। এই নার্সদের গাফিলতির কারণে আজ আমার বাচ্চাটি মারা গেছে। সঠিক সময়ে আমার বাচ্চার কাছে নার্স এবং ডাক্তার না পৌঁছানোর কারণে আমার বাচ্চা মারা গেছে ডেঙ্গু রোগে। আর লাশ গুম করতে চেয়েছিল এবং আমাদের অনেক হয়রানি করেছে নিচতলায় এবং উপরতলায়। এর সঠিক বিচার আমি চাই। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার আগে কোনো পরীক্ষা নিরীক্ষা বা ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত না হয়ে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির চাচা বাঁধন ইসলাম মুঠোফোনে জানান, ডেঙ্গু পজিটিভ নিয়ে তার ভাতিজা মিনহাজকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু 12:30টার দিকে তার মৃত্যু হয়। আমরা তার লাশ নিয়ে গ্রামের বাড়ি রানী শৈঙ্কল নিয়ে যাচ্ছি, সেখানেই দাফন করা হবে বলেই ফোনটি কেটে দেন তিনি। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান মুঠোফোনে জানান, শিশুটিকে সকাল 9টার দিকে হাসপাতালে আনা হয়। পরে এখানে চিকিৎসা দেওয়ার পর ভালোর দিকেই ছিল। সম্ভবত শিশুটিকে কোনো খাবার খাওয়ানো হয়েছিল যা খাদ্যনালীতে আটকে যায় এবং পরে তার মৃত্যু হয়। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের পরিচালক, গবেষণা শিশু বিভাগের অধ্যাপক অভিযুক্ত খুরশিদ তালুকদার বলেন, শিশুটিকে ভর্তি করানোর পর প্রাথমিক অবস্থায় স্যালাইন দেওয়ার পর কিছুক্ষণ সুস্থ ছিল। এরপর ডোপামিন ইনজেকশন দেওয়া হয়েছিল। তার কিছুক্ষণ পরেই শিশুটির অবস্থার অবনতি ঘটলে মৃত্যুবরণ করেন। তবে নার্সদের অবহেলার কথা অস্বীকার করেন তিনি। আমি বললাম যে বাচ্চাকে দেখলাম ও তো বেশ ঠান্ডা হয়ে উঠছে, ওর হয়তো ডোপামিনটা বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু ওই ডাক্তার আবার গিয়ে বাচ্চাকে দেখে বললো যে না স্যার, ওর আবার হাত পা ঠান্ডা, ওর ব্লাড প্রেশার আবার ফল করছে, ওকে ওই ডোপামিনটা চালিয়ে দিতে হবে। এবং ডোপামিনটা এবং সাথে স্যালাইনও আমরা চালিয়ে দিচ্ছি। পরবর্তীতে 1 ঘন্টা পর আমরা এরকম ডাক্তারদের রুমে ছিলাম, তখন আমরা আওয়াজ পেলাম যে মিনহাজ খারাপ হয়ে গেছে। তখন আমরা দৌড়ায় গিয়ে দেখলাম বাচ্চা নিস্তেজ, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তখন আমি তাকে মাউথ টু মাউথ দিলাম, তার বুকের উপর চাপ দিলাম তার হার্টটাকে আবার চালু করার জন্য, এবং তাকে ইনজেকশন অ্যাড্রেনালিন যেটা আমরা দিই স্যালাইনের মধ্যে ওইটাও দিলাম, কিন্তু বাচ্চা আর ফিরল না আর কি। আমি যেটা মনে করি যে আসলে ডেঙ্গি শক সিনড্রোম তো মারাত্মক একটা অসুখ, এবং এইসব বাচ্চাকে আমরা এইসব হাসপাতালে ম্যানেজ করতেছি ঠিকই, এটার হয়তো আরও নার্সিং কেয়ারটা আর এই
পর্যবেক্ষণটা, মনিটরিংটা, এটা আরও উঁচু উঁচু লেভেলে হওয়া দরকার। সো আমরা হয়তো এই বাচ্চাকে এই অবস্থায় আরও কিছুক্ষণ পাইলে আমরা হয়তো বলতাম এখানে তো বাচ্চাকে রাখার মতো না, কারণ এটা এমন একটা লেভেল দরকার। আমরা সেগুলোকে বলি পিআইসিইউ, পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার, যেগুলো সব হাসপাতালে নাই বাংলাদেশে। কিছু কিছু হাসপাতালে আছে, শিশু হাসপাতালে আছে, আমাদের এখানে কাছে এনামে আছে। তো হয়তো এই বাচ্চাকে ওখানেই ট্রান্সফার করে দিতাম যদি এরকম কন্টিনিউ করতো, কিন্তু আমাদের সেই সময়টাই আমরা পাইনি। শিশুটিকে কেন 2 থেকে 3 ঘন্টা অন্যত্র সরিয়ে রাখা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা প্রশ্নই আসে না। একটা মৃত শিশুকে তো আর ওয়ার্ডে রাখা যায় না, তাই মারা গেলে যেখানে লাশ রাখা হয় সেখানেই রাখা হয়েছিল। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হান্নানের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, তাই এই ঘটনায় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।